ওটা জালিয়াতি করে নিছে। ও আমার সই না, আমি জানি না, আমার স্ত্রীও জানে না। আমার 3টা ভাই মামাতো ভাই প্রবাসে থাকে, তাদের নামে এদেরকে অস্ত্র শস্ত্রের হুমকি দেয়, চাঁদা নিয়ে না মারি ফেলবো। আমার ছেলেপিলে খুব কষ্ট করে টাকা ইনকাম করছে সেই দেশে, সেই টাকা দিয়ে জমি কিনে আমার খারেজ করা সম্পত্তি কি করতে বিল্লালের আমরা দিয়ে দেবো? বিল্লালকে আমার আত্মীয় স্বজন না কিছু, আমরা ছেলেরা রয়েছে বিদেশ, কি করে তার হাসে ছবি আর কি করে তার হাসে সই না হাসে নকল করলো বিল্লাল আর লাল মাস্টার আর শাকিল। আমি এর বিচার চাই। মিথ্যা, ভুয়া ও জাল আমোক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি বানিয়ে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে জমি দখল সহ চাঁদাবাজির অভিযোগ উঠেছে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নকরবাঁকা গ্রামের বিল্লাল হোসেন ও আব্দুর রাজ্জাক ওরফে লাল মাস্টার গঙের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগীরা ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে অভিযোগ করে বলেন, আমি সায়েম মালিতা, আমার পিতার নাম নাজিম মালিতা, গ্রাম নগরবাঁকা, মিরপুর থানা, জেলা কুষ্টিয়া। আমি আমার খরিদ করা জমি আমি আমার স্ত্রী ও আমার নামে দিছি। 14,45,000 টাকা দলিল মূল্য করায়। এর মধ্যে আমার মামাতো ভাই 3টা দেশের বাইরে থাকে, তাদেরও খরিদ করা জমি আমরা অ্যাটর্নি পার বিল্লালকে দিই নাই। না দিলে বিল্লাল আমাদের সম্পত্তি জালিয়াতি করি, আমাদের আইডি কার্ড সব কিছু জালিয়াতি আমরা জানিই নি। এবং আমার অসুস্থতা দেখাই সে আমাদের জমি জালিয়াতি করেনি, কোর্টে একটা অ্যাটর্নি পার দিছে, মানে আমুক্তা দলিল দিছে। বিভিন্ন রকমের প্রতারণা, উকিলিকে আমার তরফ থেকে ওকালতনামা দিয়ে আমার উকিলও চেঞ্জ করেছে। চেঞ্জ করলে পরে সে উকিলও জানে না বিষয়টা, ওটা জালিয়াতি করে নিছে। ও আমার সই না, আমি জানি না, আমার স্ত্রীও জানে না। আমার 3টা ভাই মামাতো ভাই প্রবাসে থাকে, তাদের নামে জমির পরিমাণ হচ্ছে 42 শতক জমি। আমরা এটা বিচার চাচ্ছি, ও কেন জালিয়াতি করলো এইভাবে। আর এই শুধু আমাদের বিষয় না, দীর্ঘ হয়তো গ্রামে কেউ কিছু বলে না। আলম একটা আমার মামাতো ভাই প্রতিবন্ধী, তার জমি জাল করি ওই বিল্লাল ও আব্দুল রাজ্জাক মাস্টার সে আছে করে দিয়েছে, আয়বকে জাল করি একটা ভুয়া দলিল বানায় রেজিস্ট্রি করে দিয়েছে। বিভিন্ন লোকের এইভাবেই করে। আর এরা মাঠের ভিতরে বাড়ি, 3টে ভাই প্রবেশ থাকে, এদেরকে অস্ত্র শস্ত্রের হুমকি দেয়, চাঁদা নিয়ে না মারি ফেলবো। এটা হামেদ, আমার বড় মামা হামেদকে, হামেদের ছেলেপিলে বাসায় থাকে না, হুমকি দেয় চাঁদা নিয়েছে, বাদে না হলে মারি ফেলবো। এ জানের ভাই থেকে বলে না। ওই বিল্লাল, আব্দুল রাজ্জাক মাস্টার আর ওর নাতি ছেলে শাকিল, তো মার্ডার কেসের আসামি ও আছে। বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে অস্ত্র শস্ত্র দেখাই, এ জানের ভাইতে অনেক দিন টাকা পয়সা নেয়, মুখ খুলে নাকে। আমার নাম মোসাম্মদ জোসনা খাতুন আর স্বামীর নাম মোহাম্মদ সাইম মালিথা। কষ্ট করে তো আমাদের ছেলে টাকা দিয়েছে পরিবাসের থেকে, দিয়ে আমাদের স্বামী স্ত্রীর নামে 2জনের নামে জমি দিয়েছে। আমি বিল্লালেক চিনি নিয়ে জাল করে সই করে রেজিস্ট্রি করেছে। আমাদের কষ্টের টাকা আমরা তাকে কেন রেজিস্ট্রি করে দেয়? আমার 2 ছেলে পরিবাসে তারা তো বেশি থাকে নাকি, তাদের তো কষ্ট করার টাকা, কেন আমরা তার নামে বিল্লাল নামে সই করে দিতে যাব? আমরা তো জানি না। আমরা এখন আইনের চাচ্ছি। আমার নাম হামিদ, আমার 3টা ছেলে, 3টাই বিদেশ থাকে দীর্ঘদিন ধরে। তা এখন আমার ছেলেরা বাড়ি থাকে না, এই জমি বিল্লাল হোসেন হাসে জাল করি এই আপোষনামা করিস কী করিছে, এটা আমি সঠিক মূর্খ মানুষ বলতে জানি না কেন এই জাল করলো। তার কারণ আমার ছেলেরা তো বাড়ি থাকে না, তারা যে সে যে আপোষনামার কথা বলছে, আমার ছেলেরা তো বাড়ি থাকে না এবং আমিও জানিনি কী করে এটা হয়। টাকা দিয়ে সম্পত্তি কেনা, অরিজিনাল টাকা দিয়ে সম্পত্তি কেনা, আমাদের ফাঁকি ঝুঁকি কিছু না। আর এই সম্পত্তি সে যে বিল্লাল হোসেন এই কাজ করল, এতে আমরা সুষ্ঠু বিচার চাই। বিল্লাল হোসেন এখন এই যে সম্পত্তিটা সে কী করে নিল আর কী করে এটা করলে, এটাই আমরা জানতে চাই। না 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 না, আমার ছেলেরা তো বাড়ি নি, কার জমি কিটা দান করে? আমি কি দান করতে পারি? আমার নাম মোসাম্মদ হালিমা খাতুন, আমার স্বামীর নাম মোহাম্মদ আব্দুল হামিদ, গ্রাম নগরবাঁকা। আমি মকবুলের আম্মু, মকবুল সবদুল ইখলাস। দীর্ঘদিন তারা বিদেশে, 2001-এ আমার ছেলে বিদেশ গিয়েছে, 2001-এ বিদেশ গিয়েছে। আজ 5 বছর, করোনার আগের থেকে সে দেশে আসেনি।
কি করে তার হচ্ছে ছবি আর কি করে তার হচ্ছে সই না হচ্ছে নকল করলো বিল্লাল আর লাল মাস্টার আর শাকিল। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমরা মাঝে মাঝে লাল মাস্টার আর হচ্ছে বিল্লাল আমাদের হচ্ছে হুমকি দেয় যে হচ্ছে তোমারা যদি সাদা চাই, হুমকি দেয় বলে যে যদি হচ্ছে সাদা না দাও তো তোমাদের খুন করে ফেলবো। আমি হচ্ছে এর বিচার চাই। আমার স্বামী বিরুদ্ধ মানুষ, সে কারোর সাথে তনজত করে না। আমার ছেলেপিলে খুব কষ্ট করে টাকা ইনকাম করছে সেই দেশে, সেই টাকা দিয়ে জমি কিনে আমার খারেজ করা সম্পত্তি কি করতে বিল্লালের আমরা দিয়ে দেবো? বিল্লালকে আমার আত্মীয় স্বজন না কিছু, আমরা ছেলেরা রয়েছে বিদেশ, কি করে বিল্লাল জাল করলো? আমি আছে এর বিচার চাই, আমি এর বিচার চাই যেন এর বিচার সুষ্ঠু বিচার হয়। তারা তো বিদেশ রয়েছে, কি করে জমি আর তাদের সই ছবি কি করে নকল করলো? আমি এর বিচার চাই। আমি মকবুল হোসেন, পিতা মোহাম্মদ হামিদ আলী, গ্রাম নগরবাটা, পোস্ট হালসা, ইউনিয়ন আমবাড়িয়া, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া। আমি আমার ওই জমি সংক্রান্ত বিষয়ে আমি 2019 সালের ডিসেম্বরের 17 তারিখে কুয়েতে আসছি। এরপর থেকে আর আমি কখনোই দেশে যাইনি ছুটিতে। এই জমিটা যে সে ভাড়া পাঠানি করছে, সে না আমার কোনো রক্তের সম্পর্ক, না তার সাথে আমার কোনোদিন কথাও হয়েছে। আমি কি এতই বোকা যে আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে আমি তাকে আমার জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছি, ছলে করে দিয়েছি? এটা কোনো বোকাই তো কোনোদিন করবে না। আর আমার ভাই ছোটটা ইখলাস হোসাইন, সেও কুয়েতে থাকে। বিল্লাল এবং লাল মাস্টার যিনি এই জমি নিয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের রক্তের সম্পর্ক নাই এবং তাদের সাথে আমাদের কোনোদিন টেলিফোনেও কোনোদিন কথা হয়নি। তো এই ক্ষেত্রে আমি এই প্রতারণা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উচ্চ পর্যায়ে যারা আছে, আমরা প্রবাসী, আমাদের যেন আমরা প্রাপ্য হক খুঁজে পাই। আশা করে আমাদের দিকে সে দৃষ্টি দেওয়া হবে। এই জমি নিয়ে কোনো মোকদ্দমা চলছে নাকি? হ্যাঁ, এই জমি নিয়ে মোকদ্দমা চলতেছে। তারা ফ্রড করে যেটা করতেছিল, যখন আমরা এই বিষয়টা টের পাই, আমরা ইনশাল্লাহ আমাদের মামলা রুজু করছি। হয়তো আশা করতেছি 2-1 দিনের ভিতরে সেটা কোর্টে উঠবে এবং সেটা তারা এই বিষয়ে অবহিত হবে ইনশাল্লাহ। কোনো দায়িত্ব দেওয়া হয়েছে নাকি যে আপনার এই মোকদ্দমা পরিচালনার জন্য? আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না, এমনকি আমাদেরকে কোনোদিন একটা নোটিশও দেওয়া হয় নাই। আমরা ওখানে আমাদের ব্যক্তিগত কাজের জন্য আমার ফুফাতো ভাই মোহাম্মদ শাহিন আলী সেখানে গেলে পরে সে এই বিষয়টা কোনোভাবে জানতে পারলে তখন আমরা সেখান থেকে সার্টিফাই কপি তুলে দেখছি তারা এই ধরনের প্রতারণা করেছে। তারপরে আমরা তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করছি এবং সে মামলা ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে কোর্টে রুজু করা হবে ইনশাআল্লাহ, আশা করতেছি। আর আপনাদের কাছ সহ, আপনার মিডিয়া সহ এবং যারা উচ্চ পর্যায়ে আছে, আশা করি আমরা প্রবাসী যাতে আমাদের ন্যায্য হক পাই, আমাদের যাতে কোনোভাবে ঠকানো না হয়, আমাদের কষ্টার্জিত জিনিস যেন আমরা সূক্ষ্মভাবে ফিরে পাই এবং যারা এর সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, আমি আশা করি এটা হবে। আমার ছেলেরা বিদেশ থাকে, টাকা দিয়ে জমি কিনেছি, এইরকম পালি যদি একজনের সম্পত্তি আরেকজনকে যদি এই মুক্তানামায় সই করে দিতে যদি জমি হয়ে যায় তার, তাহলে কী করে দেশের লোক জমি টিকাই রাখতো? আমি বিচার চাই, জজ সাহেব কী করে দিল? অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল রাজ্জাক ওরফে লাল মাস্টার মুঠোফোনে বলেন, কেস চলছে, কেসে কি হবে না হবে সেটা এখন পুরো আবুল তাল বললে তো আমি মেনে নেবো না। কেস তো বিল্লালেরও না, আমার কেস করেছে আমি, ঠিক আছে? আমি তো হচ্ছে আমার সম্পত্তিটা কিনছিল, আমি কেস করেছি, আমার গাড়ি গাড়ি আমার মারা দিতে আছে, ঠিক আছে? হ্যাঁ, আমার কেনা সম্পত্তি কিনছিল, আমি সেই পক্ষে আমার ভাইস্ত্রীর নামে কেস করেছি। এই তো কেস চলছে কোর্টে। এরা বলতে রায় হয়ে গেছে, অ্যাটর্নিকে নিয়েছে, তমককে নিয়েছে, ওসব কিছু আমরা একটা চোখও দেখিনি, জানো। আচ্ছা আচ্ছা, আপনার নামে যে অভিযোগগুলো দিচ্ছে, আপনারা নাকি ভয় ভীতি দেখান, হুমকি দেখান, ঠিক আছে? এই বিল্লালকে সাথে নিয়ে এসে চাঁদাবাজি করেন। শোনেন, আবল তাবল কথা বলতে গেলে করলে তার ভয় ভীত আমি দেখাবো, সেইটা আমাকে
আমি সেই তো যদি বলতে নাই দেবো, আমি ভয় দেখে দেবো কেন? কে বলছে? বলে আছে শালাকে বকুলিকে মারিছি, শালাকে শেষ করে দেবো, শালাকে না শেষ করলে হবে না। তাহলে কি আমি কে বলছে এটা? অভিযোগ করেছি না কেস করেছি? কে বলছে এটা? বলেন, ওরা আমার বিরোধী পার্টি বলছে।